আমরা তো প্রথম দিন থেকে সুপ্রিম কোর্ট তো পরে বলছি, আমরা ঘটনার গতি প্রকৃতি দেখে মোডাস অপারেন্ডি দেখে প্রথম দিন থেকে বলছি অপারেশন ধামাচাপ। আবার প্রথম দিন থেকে একই কথা বলছি। বাংলার মুখ্যমন্ত্রী এই তদন্তকে তছনছ করে দেওয়ার জন্য তথ্যবল লোপাট করার জন্য প্রথম দিন থেকে সচেষ্ট। না হলে সন্দীপ ঘোষকে যে প্রমোশন দেয় বলুন তো, কত দুঃখ সন্দীপ ঘোষের জন্য, তাকে প্রমোশন দিচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা উচিত, কারণ সে স্বাস্থ্যমন্ত্রী। চালান না থাকা সূর্যাস্তের পর গোটা আমরা তো প্রথম দিন থেকে সুপ্রিম কোর্ট তো পরে বলছি, আমরা ঘটনার গতি প্রকৃতি দেখে মোডাস অপারেন্ডি দেখে প্রথম দিন থেকে বলছি অপারেশন ধামাচাপ। আবার প্রথম দিন থেকে একই কথা বলছি। বাংলার মুখ্যমন্ত্রী এই তদন্তকে তছনছ করে দেওয়ার জন্য তথ্যবল লোপাট করার জন্য প্রথম দিন থেকে সচেষ্ট। না হলে সন্দীপ ঘোষকে যে প্রমোশন দেয় বলুন তো, কত দুঃখ সন্দীপ ঘোষের জন্য, তাকে প্রমোশন দিচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা উচিত, কারণ সে স্বাস্থ্যমন্ত্রী। সিবিআই উচিত তাকেও জিজ্ঞাসাবাদ করা বলে আমি মনে করি। সে কিছু জানে না তা হতে পারে না। শিক্ষা দপ্তরের দুর্নীতি দিয়ে শিক্ষামন্ত্রী, রেশন দপ্তরের দুর্নীতি নিয়ে রেশন মন্ত্রী, তাহলে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী নয় কেন? তাকে জিজ্ঞাসাবাদ করতে অসুবিধা কি আছে? সেই তো প্রথম দিন থেকে বলেছে আত্মহত্যা হ্যান ত্যান, সেই তো প্রথম দিন থেকে বলেছি। 5 দিনে আর একটা ধরা পড়ে গেছে, আর 4-5টা ধরা পড়ে যাবে 1 সপ্তাহের মধ্যে। তিনিই তো বলেছিলেন। কিসের ভরসা তিনি বলেছিলেন বলুন? মনে করে দেখুন, তিনি বলেছিলেন একটা ধরা পড়ে গেছে 24 ঘন্টার মধ্যে, বাকিগুলোকে 7 দিনের মধ্যে ধরে ফেলবো, রবিবারের মধ্যে সব কমপ্লিট করে দিব। তাকে কেন সিবিআই জিজ্ঞেস করছে না যে কিসের ভিত্তিতে আপনি বলেছিলেন যে বাকি 4-5 জন অপরাধী যে তাদেরকে ধরবেন? কিসের ভিত্তিতে? সিবিআই উচিত স্বাস্থ্যমন্ত্রী বাংলার নেত্রী মমতা ব্যানার্জিকে সিবিআই দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা, যদি প্রকৃত তদন্ত তারা চায়। তিনি কথা দিয়েছিলেন বাকিগুলোকে ধরে দেব। তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত, বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদ করা উচিত। বিনীত গোয়েলও বলেছিল টিভিতে, মমতা ব্যানার্জিও বলেছিল টিভিতে, মনে করে দেখুন। তারপরে এটাও বলেছিল যদি আমরা না পারি তখন সিবিআই আসবে। তাহলে তারা কতটা গেছে, কতটা পারেনি, কেন কথা দিয়েছিল, কিসের ভরসা কথা দিয়েছিল, তার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার। জিজ্ঞাসাবাদের জন্য একটা ফিট কেস এটা আমি মনে করি। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সিবিআই দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করার জন্য এটা ফিট কেস বলে আমি মনে করি। আমরা তো প্রথম দিন থেকে সুপ্রিম কোর্ট তো পরে বলছি, আমরা ঘটনার গতি প্রকৃতি দেখে মোডাস অপারেন্ডি দেখে প্রথম দিন থেকে বলছি অপারেশন ধামাচাপ। আবার প্রথম দিন থেকে একই কথা বলছি। বাংলার মুখ্যমন্ত্রী এই তদন্তকে তছনছ করে দেওয়ার জন্য তথ্যবল লোপাট করার জন্য প্রথম দিন থেকে সচেষ্ট। না হলে সন্দীপ ঘোষকে যে প্রমোশন দেয় বলুন তো, কত দুঃখ সন্দীপ ঘোষের জন্য, তাকে প্রমোশন দিচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা উচিত, কারণ সে স্বাস্থ্যমন্ত্রী। চালান না থাকা সূর্যাস্তের পর গোটা আমরা তো প্রথম দিন থেকে সুপ্রিম কোর্ট তো পরে বলছি, আমরা ঘটনার গতি প্রকৃতি দেখে মোডাস অপারেন্ডি দেখে প্রথম দিন থেকে বলছি অপারেশন ধামাচাপ। আবার প্রথম দিন থেকে একই কথা বলছি। বাংলার মুখ্যমন্ত্রী এই তদন্তকে তছনছ করে দেওয়ার জন্য তথ্যবল লোপাট করার জন্য প্রথম দিন থেকে সচেষ্ট। না হলে সন্দীপ ঘোষকে যে প্রমোশন দেয় বলুন তো, কত দুঃখ সন্দীপ ঘোষের জন্য, তাকে প্রমোশন দিচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা উচিত, কারণ সে স্বাস্থ্যমন্ত্রী। সিবিআই উচিত তাকেও জিজ্ঞাসাবাদ করা বলে আমি মনে করি। সে কিছু জানে না তা হতে পারে না। শিক্ষা দপ্তরের দুর্নীতি দিয়ে শিক্ষামন্ত্রী, রেশন দপ্তরের দুর্নীতি নিয়ে রেশন মন্ত্রী, তাহলে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী নয় কেন? তাকে জিজ্ঞাসাবাদ করতে অসুবিধা কি আছে? সেই তো প্রথম দিন থেকে বলেছে আত্মহত্যা হ্যান ত্যান, সেই তো প্রথম দিন থেকে বলেছি। 5 দিনে আর একটা ধরা পড়ে গেছে, আর 4-5টা ধরা পড়ে যাবে 1 সপ্তাহের মধ্যে। তিনিই তো বলেছিলেন। কিসের ভরসা তিনি বলেছিলেন বলুন? মনে করে দেখুন, তিনি বলেছিলেন একটা ধরা পড়ে গেছে 24 ঘন্টার মধ্যে, বাকিগুলোকে 7 দিনের মধ্যে ধরে ফেলবো, রবিবারের মধ্যে সব কমপ্লিট করে দিব। তাকে কেন সিবিআই জিজ্ঞেস করছে না যে কিসের ভিত্তিতে আপনি বলেছিলেন যে বাকি 4-5 জন অপরাধী যে তাদেরকে ধরবেন? কিসের ভিত্তিতে? সিবিআই উচিত স্বাস্থ্যমন্ত্রী বাংলার নেত্রী মমতা ব্যানার্জিকে সিবিআই দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা, যদি প্রকৃত তদন্ত তারা চায়।
তিনি কথা দিয়েছিলেন বাকিগুলোকে ধরে দেবো। তাকে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত, বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদ করা উচিত। বিনীত গোয়েলও বলেছিল টিভিতে, মমতা ব্যানার্জিও বলেছিল টিভিতে, মনে করে দেখুন। তারপরে এটাও বলেছিল যদি আমরা না পারি তখন সিবিআই আসবে। তাহলে তারা কতটা গেছে, কতটা পারেনি, কেন কথা দিয়েছিল, কিসের ভরসা কথা দিয়েছিল, তার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার। জিজ্ঞাসাবাদের জন্য একটা ফিট কেস এটা আমি মনে করি। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সিবিআই দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করার জন্য এটা ফিট কেস বলে আমি মনে করি। আমরা তো প্রথম দিন থেকে, সুপ্রিম কোর্ট তো পরে বলছি, আমরা ঘটনার গতি প্রকৃতি দেখে, মোডাস অপারেন্ডি দেখে প্রথম দিন থেকে বলছি অপারেশন ধামাচাপা। আবার প্রথম দিন থেকে একই কথা বলছি, বাংলার মুখ্যমন্ত্রী এই তদন্তকে তছনছ করে দেওয়ার জন্য, তথ্যবল লোপাট করার জন্য প্রথম দিন থেকে সচেষ্ট। না হলে সন্দীপ ঘোষকে যে প্রমোশন দেয় বলুন তো, কত দুঃখ সন্দীপ ঘোষের জন্য, তাকে প্রমোশন দিচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা উচিত, কারণ সে স্বাস্থ্যমন্ত্রী। যে চালান না থাকা, সূর্যাস্তের পর গোটা আমরা তো প্রথম দিন থেকে, সুপ্রিম কোর্ট তো পরে বলছি, আমরা ঘটনার গতি প্রকৃতি দেখে, মোডাস অপারেন্ডি দেখে প্রথম দিন থেকে বলছি অপারেশন ধামাচাপা। আবার প্রথম দিন থেকে একই কথা বলছি, বাংলার মুখ্যমন্ত্রী এই তদন্তকে তছনছ করে দেওয়ার জন্য, তথ্যবল লোপাট করার জন্য প্রথম দিন থেকে সচেষ্ট। না হলে সন্দীপ ঘোষকে যে প্রমোশন দেয় বলুন তো, কত দুঃখ সন্দীপ ঘোষের জন্য, তাকে প্রমোশন দিচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা উচিত, কারণ সে স্বাস্থ্যমন্ত্রী। সিবিআই উচিত তাকেও জিজ্ঞাসাবাদ করা বলে আমি মনে করি। সে কিছু জানে না তা হতে পারে না। শিক্ষা দপ্তরের দুর্নীতি নিয়ে শিক্ষামন্ত্রী, রেশন দপ্তরের দুর্নীতি নিয়ে রেশন মন্ত্রী, তাহলে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী নয় কেন? তাকে জিজ্ঞাসাবাদ করতে অসুবিধা কি আছে? সেই তো প্রথম দিন থেকে বলেছে আত্মহত্যা, হ্যান ত্যান, সেই তো প্রথম দিন থেকে বলেছি। 5 দিনে আর একটা ধরা পড়ে গেছে, আর 4-5টা ধরা পড়ে যাবে 1 সপ্তাহের মধ্যে। তিনিই তো বলেছিলেন। কিসের ভরসা তিনি বলেছিলেন বলুন? মনে করে দেখুন, তিনি বলেছিলেন একটা ধরা পড়ে গেছে 24 ঘন্টার মধ্যে, বাকিগুলোকে 7 দিনের মধ্যে ধরে ফেলবো, রবিবারের মধ্যে সব কমপ্লিট করে দিব। তা তাকে কেন সিবিআই জেকে জিজ্ঞেস করছে না যে কিসের ভিত্তিতে আপনি বলেছিলেন যে বাকি 4-5 জন অপরাধী যে তাদেরকে ধরবেন, কিসের ভিত্তিতে? সিবিআই উচিত স্বাস্থ্যমন্ত্রী বাংলার নেত্রী মমতা ব্যানার্জিকে সিবিআই দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা, যদি প্রকৃত তদন্ত তারা চায়। তিনি কথা দিয়েছিলেন বাকিগুলোকে ধরে দেবো। তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত, বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদ করা উচিত। বিনীত গোয়েলও বলেছিল টিভিতে, মমতা ব্যানার্জিও বলেছিল টিভিতে, মনে করে দেখুন। তারপরে এটাও বলেছিল যদি আমরা না পারি তখন সিবিআই আসবে।